আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 30 জুলাই 2025 সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি কোন দেশের উপকূলে আঘাত আনে? গ. রাশিয়া। সম্প্রতি বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি কোন দেশের উপকূলে আঘাত আনে? গ. রাশিয়া। হোক্কাইডো দ্বীপ কোন দেশে অবস্থিত? ঘ. জাপান। হোক্কাইডো দ্বীপ কোন দেশে অবস্থিত? জাপান। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরের চ্যাম্পিয়ন কোন দল? গ. উরুগুয়ে। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরের চ্যাম্পিয়ন কোন দল? গ. উরুগুয়ে। লবণ ও পানি শূন্যতা রোধে ব্যবহৃত ওআরএস এর পূর্ণ রূপ কি? গ. ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস এর পূর্ণরূপ ওরাল রিহাইড্রেশন সলিউশন। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের নকশাকার কে ছিলেন? ঘ. বিমান মল্লিক। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের নকশাকার বিমান মল্লিক। ডাক টিকিট সংগ্রহ করার শখকে কি বলা হয়? গ. ফাইলাটেলি। ডাক টিকিট সংগ্রহের শখকে বলা হয় ফাইলাটেলি। জনপ্রিয় ইংরেজি উপন্যাস ওদারিং হাইটস এর রচয়িতাকে? গ. এমিলি ব্রন্টে। জনপ্রিয় ইংরেজি উপন্যাস ওদারিং হাইটস এর রচয়িতা এমিলি ব্রন্টে। আলোচিত অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল কোন দেশ? খ. ভারত। আলোচিত অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 2025 নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? 9 সেপ্টেম্বর 2025। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 2025 নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? 9 সেপ্টেম্বর 2025। বর্তমানে বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার কত শতাংশ? 45%। বর্তমানে বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার 45%। মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয় কত সালে? 2012 সালে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয় 2012 সালে। জাইকা উন্নয়ন সংস্থা বাংলাদেশের সহযোগিতা শুরু করে কবে থেকে? 1973 সাল থেকে। জাইকা উন্নয়ন সংস্থা বাংলাদেশের সহযোগিতা শুরু করে 1973 সাল থেকে। 2026 সালে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান ফুটবল কাপের কততম আসর শুরু হবে? 21তম। 1 থেকে 26 মার্চ। 2026 সালে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান ফুটবল কাপের কততম আসর শুরু হবে? 21তম। 1 থেকে 26 মার্চ। সম্প্রতি কোন দেশে 8.8 মাত্রায় ভূমিকম্প হয়? রাশিয়া। সম্প্রতি কোন দেশে 8.8 মাত্রায় ভূমিকম্প হয়? রাশিয়া। পার্কি সৈকত কোথায় অবস্থিত? আনোয়ারা, চট্টগ্রাম। পার্কি সৈকত কোথায় অবস্থিত? আনোয়ারা, চট্টগ্রাম। ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে কবে? 28 জুলাই 2025। ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সম্মেলন শুরু হয়েছে কবে? 28 জুলাই 2025। ইভিএম এর পুনরূপ ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইভিএম এর পুনরূপ ইলেকট্রনিক ভোটিং মেশিন। রেয়ার আর্থ মিনারেল কি? বিরল খনিজ। রেয়ার আর্থ মিনারেল কি? বিরল খনিজ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা কোনটি? তোমার সৃষ্টির পথ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা তোমার সৃষ্টির পথ। 2024-25 অর্থ বছরে পেট্রোবাংলার রাজস্ব আয় কত ছিল? 54,117 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে পেট্রোবাংলার রাজস্ব আয় কত ছিল? 54,117 কোটি টাকা। কাজী মোতাহার হোসেন জন্ম কোথায়? কাজী মোতাহার হোসেনের জন্ম কুষ্টিয়া জেলার লালনগাঁও গ্রামে। 30 জুলাই 1897। কাজী মোতাহার হোসেনের জন্ম কুষ্টিয়া জেলার লালনগাঁও গ্রামে 30 জুলাই 1897। বাংলাদেশে সম্প্রতি $250 মার্কিন বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোন হংকং ভিত্তিক কোম্পানি? হান্ডা ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশে সম্প্রতি $250 মার্কিন বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোন হংকং ভিত্তিক কোম্পানি? হান্ডা ইন্ডাস্ট্রিজ। সরকার সম্প্রতি কোন দুটি দেশ থেকে 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে? সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। মোট ব্যয়
989 কোটি টাকা। সরকার সম্প্রতি কোন দুটি দেশ থেকে 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে? সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। মোট ব্যয় 989 কোটি টাকা। 2025 সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMF? 3%। 2025 সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMF? 3%। 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার কত হবে? 3.1%। IMF এর পূর্বাভাস অনুযায়ী 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার 3.1%। IMF এর পূর্বাভাস অনুযায়ী সম্প্রতি রাশিয়ার পূর্ব উপকূলে কত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে? 8.8 মাত্রার। সম্প্রতি রাশিয়ার পূর্ব উপকূলে কত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে? 8.8 মাত্রার। সম্প্রতি রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় কত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে? 8.8 মাত্রার। ইউএসজিসি কি? যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ইউএসজিসি কি? যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ফুকুশিমা দাইইচি বা ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুটি কোথায় অবস্থিত? জাপান। ফুকুশিমা দাইইচি বা ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুটি কোথায় অবস্থিত? জাপান। সিসমোগ্রাফ এবং রিক্টার স্কেল কি? সিস্টোগ্রাফ ভূমিকম্পের তরঙ্গ। সিসমোগ্রাফ ভূমিকম্পের তরঙ্গ পরিমাপক এবং রিক্টার স্কেল ভূমিকম্পের শক্তি বা মাত্রা নির্দেশক। সিসমোগ্রাফ এবং রিক্টার স্কেল কি? সিসমোগ্রাফ হলো ভূমিকম্পের তরঙ্গ পরিমাপক এবং রিক্টার স্কেল হলো ভূমিকম্পের শক্তি বা মাত্রা নির্দেশক। AFP এর তথ্য মতে বিশ্বের 193টি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা 142টি। AFP এর তথ্য মতে বিশ্বের 193টি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা 142টি। ন্যাটো এর বর্তমান মহাসচিবকে? মার্ক রুটে। ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক রুটে সম্প্রতি কোন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি কোন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। জাতীয় বেতন কমিশন 2025-এর সভাপতিকে? জাকির আহমেদ খান। জাতীয় বেতন কমিশন 2025-এর সভাপতি জাকির আহমেদ খান। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 9 সেপ্টেম্বর। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 9 সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু প্রতিষ্ঠিত হয় 1923 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু প্রতিষ্ঠিত হয় 1923 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 15 সেপ্টেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 15 সেপ্টেম্বর। জাতিসংঘের দেয়া প্রতিবেদন অনুসারে 2024 সালে বাংলাদেশে জুলাই আন্দোলনে নিহত হয়েছে কমপক্ষে 1400 আন্দোলনকারী। জাতিসংঘের দেয়া প্রতিবেদন অনুসারে 2024 সালে বাংলাদেশে জুলাই আন্দোলনে নিহত হয়েছে কমপক্ষে 1400 আন্দোলনকারী। ঐতিহ্যবাহী খাসনগর দিঘি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। ঐতিহ্যবাহী খাসনগর দিঘি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। সম্প্রতি 8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে রাশিয়ার পূর্ব উপকূলে, যা ইতিহাসের ষষ্ঠ ভয়াবহতম। সম্প্রতি 8.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে রাশিয়ার পূর্ব উপকূলে, যা ইতিহাসের ষষ্ঠ ভয়াবহতম। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের রাজধানী হনলুলু। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের রাজধানী হনলুলু। বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী কে? ক. শিরিন আক্তার। বাংলাদেশের সবচেয়ে দ্রুততম মানবী শিরিন আক্তার। সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে? খ. মাহফুজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রোজেন দাস 18 আগস্ট 1958 সালে। সম্প্রতি বাংলাদেশের কোন দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন? খ.
মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস 18 আগস্ট 1958 সালে। সম্প্রতি 29 জুলাই 2025 কোন দেশের কোম্পানি বাংলাদেশে 250 মিলিয়ন কোটি মার্কিন ডলার বিনিয়োগ ঘোষণা দিয়েছে? ক. হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হাংডা ইন্ডাস্ট্রিজ কো। সম্প্রতি 29 জুলাই 2025 কোন দেশের কোম্পানি বাংলাদেশে 250 মিলিয়ন বা 250 কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে? ক. হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হাংডা ইন্ডাস্ট্রিজ কো। বাংলাদেশ ব্যাংক চলতি 2025-26 অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করবে কবে? খ. 31 জুলাই 2025। বাংলাদেশ ব্যাংক চলতি 2025-26 অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করবে কোন দেশ? খ. 31 জুলাই 2025। সম্প্রতি বাংলাদেশ কোন দুটি দেশ থেকে 2 কার্গো এলএনজি গ্যাস আমদানি করবে? ক. দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। সম্প্রতি বাংলাদেশ কোন দুটি দেশ থেকে 2 কার্গো এলএনজি গ্যাস আমদানি করবে? ক. দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। সম্প্রতি 29 জুলাই 2025 কোন দেশে শক্তিশালী 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে? খ. রাশিয়া। সম্প্রতি 29 জুলাই 2025 কোন দেশে শক্তিশালী 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে? খ. রাশিয়া। ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? ক. জাপান। ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? ক. জাপান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য মতে 2025 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির কত শতাংশ হবে? খ. 3%। 2026 সালের জন্য 3.1% প্রবৃদ্ধির ঘোষণা দিয়েছে IMF। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDF 2025 এ সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা বিস্ফোরণ করেছে কোন দেশ? ঘ. তুরস্ক। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDF 2025 এ সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে কোন দেশ? ঘ. তুরস্ক। সম্প্রতি তুরস্কের উন্মোচন করা সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমাটির নাম কি? খ. গাজাপ্পা। সম্প্রতি তুরস্কের উন্মোচন করা সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমাটির নাম কি? খ. গাজাপ্পা। সম্প্রতি নারীদের দাবায় ভারতের ইতিহাসে প্রথম নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কে? গ. দিব্যা দেশমুখ। সম্প্রতি নারীদের দাবায় ভারতের ইতিহাসে প্রথম নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কে? গ. দিব্যা দেশমুখ। আজকের কুইজ: সুন্দরবনের অপর নাম কি? ক. গ্রিন ফরেস্ট। খ. ম্যানগ্রোভ ফরেস্ট। গ. ইকো পার্ক। ঘ. রয়্যাল ফরেস্ট। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।